রাধার অভিশাপে তা ভারতে আহিল পেয়ে শঙ্খ সুরই আহিল তা তুলসী আইলিগ নাই শঙ্খ সুরর সহিত তুলসীর পরিচয়। নারায়ণ কহে শুন নারদ সুমতি রাধা মন্ত্র পেয়ে তুষ্টা তুলসী যুবতী সে মন্ত্রে ভক্তি করি করিয়া শয়ন তাহাই করে ন চিন্তা হয়ে একমন কুসুম চন্দন দেবী করিয়া চয়ন শয্যার উপরে ঋষে করিল শয়ন পঞ্চবান নিক্ষেপিল দেব পঞ্চশয় তাহাতে হলেন সতী ব্যথিত অন্তর সর্বঙ্গ রোমাঞ্চিতা হইল তখন শিহরিয়া উঠে দেবী অতি ঘনে ঘন নয়ন যুগল ক্রমে আরক্ত হইল ক্ষণে ক্ষণে মূর্ছাগত হইতে লাগিল শয্যা হইতে গাত্রখান করিয়া তখন কি অদূর পদব্রজে করে নগমন কবু বাক বসেন সতী ভূমির উপরে কিছুতে ধৈর্য নাহি ধরিবারে পারে অকমাসাত তন্দ্রা বেশে দেখেন স্বপন পরম সুন্দর যুবা অতি বিমোহন ধীরে ধীরে মৃদ পদে আসি সন্নিধানে একদৃষ্টে চাহি আসে বদনের পানে তারপর ধীরে ধীরে করিয়া শয়ন পূর্ণ পূর্ণ বদনতে করেন চুম্বন গারোয় আলিঙ্গন ক্রমে করি তারপরে গমন করিল যেন কিছু মাত্র দূরে পূর্ণতথা হইতে ফিরি করিয়া গমন তুলসী তাহারে যেন কহেন তখন কোথা যাও প্রাণনাথ থাকো এইখানে দাসী হইয়া রবই আমি তোমার চরণে এই রূপ স্বপ্ন দেবী দেখিল যেমন তেমনি চৈতন্য তার হয় সম্পাদান বিলাপ করেন কত ব্যাকুল অন্তরে কিছুতে ধৈর্য নাহি ধরিবারে পারে এধিকেতে শঙ্কচূড়ই অতি মহামতি কৃষ্ণ মন্ত্র লাভ করি পুলকিত অতি পুষ্করেতে তপ করি সিদ্ধি লাভ পরে সিদ্ধি লভি পরে মনোরমা নারী হেতু অম্বসন করে তাহারে দিয়াছে বড়দেব পদ্মাসন মঙ্গল কবজয় আসে গলেতে তখন ব্রহ্মার আদেশে বসি বদরি কাননে ভ্রমণ করে তিনি পুলকিত মনে তুলসীরে অকমাসাত করে ধরসন তুলসী হেরিল সেই পুরুষ রতন কন্দর্ব সমান তার বরণ সুন্দর পক্কবিম্ব সময়ষ্ট অতি মনোহর ধীরে ধীরে উপনীত হইয়া সদনে তুলসী ডাকিয়া মুখ আপন বসনে সতৃষ্ণ নয়নে সুখে করে দর্শন গণ গণ পুলকিত হয়ে না তখন লজ্জায় আসি ক্রমে ঘেরে তাহার শরীরে অবনতমুখী হয়ে অবসান করে শঙ্কচূড় রমণীরে করি দর্শন নিকটে আসিয়া করে মিষ্ট সম্ভাষণ বলিল সুন্দরী তুমি কাহার নন্দিনী কি নাম তোমার হই কেন একাকিনী কেন সতী মৌন ভাব করিলে ধারণ আমার সহিত কর মিষ্ট আলাপন কি কাজ করিব তব এবে মোরে ভাল আজ্ঞাবহ তব আমি আসি সদাকাল তাহার এতেক বাক্য করিয়া শ্রবণ সহাস্য বদনে কহে তুলসী তখন ধর্মধবস নিপকন্যা জানিবে অন্তরে আসি আসি তপ হেতু কানন মাজারে তুমি হও কোন জন দেহ পরিচয় এখানে এসেছ কেন কহম হৃদয় ভালো ভালো আসিয়াছ তাহে ক্ষতি নাই গমন কর হয় এবে ইচ্ছামত ঠাই ইচ্ছামত ঠাই বেদেতে এরূপই আসে করে শ্রীশ্রবণ নির্জনে সতীকে যদি করে ধর্ষণ জিজ্ঞাসা করিবে নাহি কোনো কথা তারে এত এব কেন আরো আসহে থাকারে লম্পট যে জন হই অহে মহাত্মন অসৎ বংশেতে হই যাহার জনম ধর্মের প্রকৃত তত যেই নাহি জানে বৈদিক নিয়ম যাহার না পচে সেখানে
পর নারী গ্রহণেতে সেই দুরাচার কামুক হইয়া থাকে অহে গুণাদার অবশেষে পাপপকে হই নিমগন শাস্ত্রের বিধান এই বেদের বচন আপাতত মনোরমা হই নারী জাতি অনন্তক রূপিণী কিন্তু শেষে মহামতি মুখেতে অমৃত সদা হই দর্শন বিষেতে অন্তর্পূর্ণ অতীব বিষম মধুর বচন সদা বদনেতে ভরে গুরুদ্বার আসে কিন্তু হৃদয় ভিতরে স্বকার্য সাধনে নারী রত নিরন্তর দেখিতে বদন বটে অতি রুচিকর মলিনয়ন্তর কিন্তু হে মহামতি কেন তবে বাঞ্ছা কর সে নারীর প্রতি স্বার্থ সাধনের জৈনয় হে মহাত্মন নারী জাতি প্রতি বশ হয় অনুক্ষণ নইলে বশ করে তারে হেন সাধ্যকার নারীর চরিত্র ধুরি বিদিত সংসার জ্ঞানবান হয়ে বল ববে কোনজন নারীর উপরে করে বিশ্বাস স্থাপন স্ত্রী জাতির পক্ষে কেহ কবু মিত্র নয় শত্রু নহে কোনো জনয় অহে মহোদয় নিত্য নব নব ঈর্ষা নারী জাতি করে সুবেশ পুরুষ যদি নয়ন নেহারে অমনি কামেতে হয় একান্ত অন্তর বাহিরে দেখায় যত্ন কতই আদর কামেরই আধার রূপা জানিবে রমণী আপাতত হয় বটে মানুষ হারিণী কামের রোমাঞ্চিতা নারী হই গণে ঘন কামভাবে সদা তার মানস ঘন সল করি সব কথা গুপ্ত রাখে নারী অন্তরে ঈর্ষা কিন্তু সদা হেরি বাহিরে অত্যন্ত লজ্জা করায় দর্শন গ্রাস করি ফেলে কিন্তু পাইলে নির্জন কোথায় তখন লজ্জা থাকে আরো তারও এমন অগ্নিতা জাতি নাহি দেখি আরো স্বভাবত রাগাম্বিতা জানিবে রমণী কলহ অঙ্কুর রূপা নারী বিনোদিনী অভাব যদি গটে কোনো ভারে অমনি বদনত হয় মানভরে অল্প দুঃখ অন্তরেতে পায় নারীর হৃদয় ভাব কে বুঝে কোথায় সুখ ভোগ্য দ্রব্য যত তেজিবারে পারে রসিক পুরুষ সঙ্গ সারিবারে নারে রতিদাতা অতি প্রিয় রমণীর হয় পুত্রাপেক্ষা ভালোবাসে তাহারে নিশ্চয় ভাগ্যবশে হইলে কান্ত রতিতে পণ্ডিত প্রাণাপেক্ষা ভালোবাসে রমণী নিশ্চিত অক্ষম হয় যে নারীর প্রতি শত্রুতুল্য জ্ঞান তারে করেন যুবতী বৃদ্ধপতি নিকটেতে করি সে গমন শত্রু জ্ঞানে নারী জাতি ফিরিয়া বদন কলহে প্রবৃত্ত রহে সদা তার শনে পতিকে করয়ে সুক্রমে দিনে দিনে অধিক বলিব কিবায় হে মহাত্মন দোষের আধার মাত্র হয় নারী জন অতীব সাহস চাই সে সব করমে অনুরক্তা হয় তাহে নাহি বয় মনে অবিশ্বাসী নারী সীমা অবিশ্বাসী নারী সমা আসে কোন জন সর্বদা কপট বসে করয়ে ধারণ কোন রূপে বশীভূতা কর নাহি হয় তাই বলি বিশ্বাসিনী নারী কবু নয় তপস্যা পথের নারী জানিবে অগ্রল মুক্তি কভাট হয় সমান গরল শ্রীহরি ভক্তি নারী কণ্টক সমান মায়ার চুপুরি নারী খ্যাতা সর্বস্থান সংসার কাহার নারী নিগুড় রূপিণী নাহিক সন্দেহ হইতে অহে গুণময়ী ইন্দ্রজাল সমানারী জানিবে অন্তরে মিথ্যা ভিন্ন সত্য নাহি ভ্রমেতে উগরে বাহ্যিক সৌন্দর্য বটে দর্শন হয় অন্তরে কুৎসিতা কিন্তু নারীর নিশ্চয় হৃদয় ভিতরে যদি কর দর্শন ঘৃণায় পূর্ণিত হয় মানবের মন মলমূত্র হই তাহা ঘৃণার আধার ক্লেদযুক্ত সুনিতাক্ত আসে অনিভার মায়াভীর মায়া তুল্য করিয়া নারীরে সৃজন করে সে বিধি কহিনু তোমারে মুমুক্ষুর পরিত্যাজ্য জানিবে নারীরে
পরিত্যাজ্যান জানিবে নারীরে, দর্শনিয়া নহে কবু সংসার মাজারে। বিষের সমান নারী জানিবে সংসারে, বিচক্ষণ ব্যক্তি তাই অবহেলা করে। এতক বলিয়া তবে তুলসী সুন্দরী, মৌন ভাব ধরি রহে হেট মাথা করি। শঙ্খচূড় কহে দেবী, যে রূপ বলিলে সত্য বটে, এই রূপে বুঝি নুই অন্তরে। কিন্তু যা বলিলে তুমি কত উহা, সত্য হয় কিয় ধ্বংস মিথ্যা হইয়ার। নারীর বিষয়ে আমি জানি বিলক্ষণ, বলিতেছি তার কিছু কর শ্রবণ। দুই রূপ নারী সৃষ্টি করে সেন বিধি, বাস্তবী ও কৃতা হয় জানিবে কসুদি। বাস্তবী প্রশংসা যোগ্য জানিবে সংসারে, কৃতা হয় নিন্দনীয়া কহিনু তোমারে। লক্ষ্মী দুর্গা রাধা আর সাবিত্রী জননী, সৃষ্টিকর্তা ধারা সৃষ্ট নহে বিনোদিনী। তাহাদেরই অংশজাতা যেই নারীগণ, বাস্তবী বলিয়া তারা হয় গণন। সেই সব নারী হয় মঙ্গলয় আধার, যশস্বিনী হই তারা অবনিমাজার। শতরূপা সধা স্বাহা শশী ছায়াভতী, রোহিণী দক্ষিণা দিতি মেনা দেবহূতি। বায়ুপত্নী কুবেরানী তারা বরুণানী, তুলসী কৈতব্যী গঙ্গা ধর্মের পত্নিনী। দম্বয়ন্তী বেদবতী পুষ্টি মন্দোদরী, সুষ্টি শ্রদ্ধা কান্তি তুষ্টি মনসা সুন্দরী। নিদ্রা তন্দ্রা ক্ষুধা ক্রিয়া পিপাসা সম্পত্তি, মঙ্গলচন্দ্রিকা স্মৃতি মেধা কান্তি বৃত্তি। বাস্তবী রমণী হয় ইহার সংসারে, শ্রেষ্ঠা নারী রূপে প্রতি যুগ জন্ম ধরে। প্রশংসার যোগ্য হন এই নারীগণ, কীর্তা বলি স্বর্গবেশ্যা হই যে গণন। সর্বশ্রেষ্ঠা নারীজন শ্রদ্ধা ও উত্তমা, প্রশংসার যোগ্য তাহা শাস্ত্রের উপমা। বাস্তবী বলিয়া তাহা দৈনা ধরা পড়ে, কীর্তা নারী দুই রূপা শুনু এইবারে। রজরূপা তমরূপা এই দুই প্রকার, বিশেষ করিয়া বলি নিকটে তোমার। স্থানাভাব সনাভাব লোকের অভাব, শরীরের ক্লেশ রোগ সাধুসঙ্গা ভাব। বহু গোষ্ঠী অভ্যন্তরে নিয়ত বসতি, শত্রুভয় রাজভয় কিবা অগসতি। এইসব কারণেতে রজরূপা নারী সতীত্ব করে রক্ষা জানিবে সুন্দরী। মধ্যমার মণি তারা জানিবে সংসারে, দুর্নিবার্যা কীর্তা হয় কহিব তোমারে। অদমা তাহার হয় কহে সুদিগণ, যাহা হোক বলি যাহা কর শ্রবণ। কুলনারী যদি থাকে নির্জনে ভাবনে, যেখানে সেখানে কিংবা কোনো গুপ্ত স্থানে, তার সহ কথা নাহি কহিবে তখন। এরূপ বলিয়া থাকে যত সুদিগণ, ব্রহ্মার আদেশে আমি তোমার গোচরে। আসি অগসতি জানিবে অন্তরে, গন্ধর্ব বিধানে তোমা করিব গ্রহণ। আমার হৃদয়ে মাত্র এই আকিঞ্চন, আমার বিষয় বলি তোমার সদনে। শুনো অগসতি অবাহিত মনে, ধনুবংশে জন্ম মম শঙ্খচূড় নাম। পূর্বেতে বসতি ছিল শৃগলোক দাম, সুদামা আমার নাম ছিল। সেই কালে রাধার সাপে জন্মিয়াছি দানবের কুলে। জাতিস্মরয় আমি হই সুনগ সুন্দরী, কৃষ্ণ মন্ত্র হৃদি মাঝে নিরন্তর স্মরি। সেহেতু অজ্ঞাত কিছু নাহি কয় আমার, তোমার উপরে সাপ হই রাধিকার। তাই জাতিস্মর হয়ে ভারতই আঘারে, জন্মিয়াছি অগসতি ভাব হয় অন্তরে। তোমারে ভরিতে মম হয়েছে বাসনা, রাধা হইতে নাহি বয় শুনো মনোরমা। এত বলি শঙ্খচূড় মৌন যে হইল, তুলসী সন্তুষ্টা হইয়া আশবস্ত করিল। তব সম বিজ্ঞ জন অহে মহোদয়, প্রশংসার যোগ্য বটে নাহিক সংশয়। তব সমপতি যদি মিলে বিধি ভরে, তবে নারী সম্বরণ করে সুখ নিরে। বিচারে জিনিলে সত্য তুমি হে আমারে,
স্ত্রী জাতি পুরুষ হয় অসুশী সংসারে, সবার নিন্দার পাত্র হয় সেই জন। পিতা ভ্রাতা সবে নিন্দা করে অনুক্ষণ, জনম মরণ সুষে ব্রাহ্মণ নিকট। দশাহে বিশুদ্ধ হয় খ্যাত চরাচর, দ্বাদশাহে শুদ্ধ হয় যতই ক্ষত্রিয়গণ। পক্ষে বৈশ্য মাসে শূদ্র আসে নিরূপণ, বরণ শঙ্কর যারা অহে মহামতি। মাতৃজাতি অনুসারে হয় শুদ্ধি বিধি, স্ত্রী জাতি অশুচি কিন্তু যাবত জীবন। চিতানলে শুদ্ধ হয় শাস্ত্রের বচন, স্ত্রীর অবশীভূত হয় যে জন। সংসারে পিতৃগণ তার পিণ্ড অবহেলা করে, পুষ্পজল দেবগণ না করে গ্রহণ। সত্যেন তপস্যা জপ সবয়া করা অকারণ, পরীক্ষা করি নুই আমি তোমারে সুমতি। পরীক্ষা করিয়া কান্তে বরে বুদ্ধিমতী, গুণহীন মূর্খ বিদ্য কুৎসিত অজ্ঞানী। দুর্মুখ বধির ক্রোধী যারা গুণমণি ইত্যাদি, জনের কন্যা নাহি দিবে দান। ব্রহ্মবশে যদি দেই অহেমতিমান, ব্রহ্ম হত্যা সাপে লিপ্ত হই দাতা জন। শাস্ত্রের প্রমাণ ইহা বেদের বচন, বৈষ্ণব জনের কন্যা দেয় যেই জন। অশ্বমেধ পুণ্য সেই করে উপার্জন, তনয়া বিক্রয় করে সেই দূরমতি। কুম্ভী পাক নরকেতে হই তার গতি, এত বলি মৌন হন তুলসী তখন। অকমাসাত উপনীত দেব পদ্মাসন, ব্রহ্মারে দেখিয়া দুহে করিলা প্রণাম। কহিলেন দুহাকারে ব্রহ্মা ভগবান, শুনো শুনো শঙ্করচূড় আমার বচন। নারী সহ কিবা কর কথোপকথন, গন্ধর্ব নিয়মে তুমি এই কামিনীরে। গ্রহণ কর হতরা আমার গোচরে, যেমন তুমি হে হও পুরুষ রতন। রমণীর শিরোমণি ইনি তেমন, বিদগ্ধ নরের সহ বিদগ্ধার মণি। মিলিলে সুন্দর হইবে অহে গুণমণি, এত বলি তুলসীরে করি সম্বোধন। কহিলেন মিষ্টবাসে দেব পদ্মাসন, শঙ্খচূড় দেব দৈত্য করি আসে জয়। ইহারে পতিতে তুমি করহ নিশ্চয়, ইহার সহিতে সুখে করহ বিহার। পরিণামে যাবে তুমি গোলুক আগার, শ্রীকৃষ্ণেরে পাবে তুমি ইহা গিয়া সেই স্থান। দেখিবে বৈকুণ্ঠে গিয়া দেব নারায়ণ, কৃষ্ণের দেহের অংশ সেই নারায়ণ। চতুর্ভুজ রূপে আসে বিমোহন, এত বলি আশীর্বাদ করিয়া দুহারে। চলিলেন পদ্মাসন আপনার গড়ে।